হ্যালো ডিয়ার লার্নার, তোমাদের সবাইকে আমার আবির এডুকেয়ার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি ক্লাস 9-এর অটাম কবিতাটি পড়িয়ে দিচ্ছি। অটাম, জন ক্লেয়ারের জন্ম হয়েছিল 1793 অ্যান্ড তিনি মারা গিয়েছিলেন 1864, 1864 সালে। তিনি একজন ইংলিশ কবি ছিলেন। ওনার কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম ভিলেজ মিনস্টিল, দ্য স্নো স্টর্ম, ফার্স্ট লাভ। তো চলো কবিতাটা শুরু করা যাক। আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট সে, আমি ভালোবাসি দমকাপূর্ণ ঝড়ো হাওয়া যেটা ঝাঁকনি দেয় দ্য ক্যাসমেন্ট, সেই জানালার কাচগুলিতে, অল ডে, সারাদিন ধরে। অ্যান্ড ফ্রম দ্য মসি অ্যালম ট্রি, শ্যাওলাযুক্ত অ্যালম গাছের কাছ থেকে, টেক্স, নিয়ে যায়, দ্য ফ্যাডেড লিপস অ্যাওয়ে, বিবর্ণ পাতাগুলিকে বহু দূরে। টুয়ার্লিং দেম, সেই পাতাগুলিকে ঘুরপাক খায়, বাই দ্য উইন্ডো পেন, জানালার সারসির মধ্যে, উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন, এবং সাথে করে নিয়ে যায় হাজার হাজার শুকনো পাতাকে সেই গলির মধ্য দিয়ে। আই লাভ টু সি দ্য শ্যাকিং টুইক, আমি ভালোবাসি কম্পমান সেই ডালগুলোকে, ডান্স টিল দ্য শার্ট অফ এপ, সন্ধ্যা নামা পর্যন্ত যারা নৃত্য করে। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিক, চড়ুই পাখিগুলো কুটির ঘরের উপরে বসে আছে। হুস চার্ট উড মেক বিলিভ, যার কিচিরমিচির আমাকে মনে করিয়ে দেয়, দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটারিং বাই, একটু আগেই বসন্তকাল ছলনা করে চলে গেল। ইন সামার ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই, গ্রীষ্মে ফুলগুলিকে শুয়ে দিতে, গ্রীষ্মের কোলে ফুলগুলিকে শুতে দিতে। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, আমি ভালোবাসি কুটির ঘর থেকে বের হওয়া সেই ধোঁয়া। কাল আপওয়ার্ডস, কুণ্ডলির মতো করে ঘুরে ঘুরে যাচ্ছে, থ্রু দ্য নেকেড ট্রিস, সেই পাতাহীন গাছগুলোর মধ্য দিয়ে। দ্য পিজন নেসেল রাউন্ড দ্য কোট, পায়রাগুলো বসে আছে তাদের বাসায়। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, নভেম্বর মাসের এই নিরস দিনগুলিতে। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, গোবরের স্তূপ থেকে মোরগগুলি ডাকিতেছে। দ্য মিল শেইল অন দ্য হিদ অ্যাগোয়িং, হাওয়া কলের পাখাগুলো প্রত্যেকটি জমিতে ঘুরপাক খাচ্ছে। দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন বিস্ট, দার কাকের বুক থেকে পালকগুলি, ফল অন দ্য স্টাবেল লি, নাড়াযুক্ত জমি বাড়িতে পড়ছে। দ্য অ্যাক্রন নিয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট, অ্যাক্রন গাছের ফলগুলো সেই বৃদ্ধা কাকের বাসা থেকে, ফল প্ল্যাটারিং ডাউন দ্য ট্রি, সেই গাছের নিচে ধপধপ করে পড়ছে। দ্য গ্রাউন্টিং পিক, ঘতঘতকারী শুকরেরা, দ্যাট ওয়েট ফর অল, এসবের জন্য অপেক্ষা করে আছে। স্ক্রাম্বেল অ্যান্ড হারি হোয়ার দে ফল, যেখানেই গাছের ফলগুলো পড়ছে তারা হুমড়ি খেয়ে, তাড়াহুড়ো করে হুমড়ি খেয়ে পড়ছে। তো এই যে কবিতাটি পড়িয়ে দিলাম, এই কবিতাটির ওয়ার্ডনেস এখানে আমরা পাচ্ছি, যেমন টুয়ার্লিং, কোট, স্টাবেল, লি, অ্যাক্রন, প্যাটারিং। টুয়ার্লিং মানে স্পিনিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, কোট মানে নেস্ট, যেটা পাখির বাসা আমরা বলি। স্টাবেল দ্য শর্ট লোয়ার পার্ট অফ দ্য স্টেম অফ ক্রপ, নাড়া যেটাকে এক কথা বলা হয়। লি মানে গ্রাস কাভার্ড ল্যান্ড, পুরো ঘাস দিয়ে ঢাকা একটা জমি বাড়ি। অ্যাক্রন মানে স্মল ব্রাউন নাট অফ দ্য ওক ট্রি, ওক গাছের ফলগুলো। প্যাটারিং মানে মেকিং রিপিটেড, বারবার শব্দ করা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই। এরপরের দিন আমি কবিতাটির এক্সারসাইজগুলো করিয়ে দেবো। তো চলো, টাটা বাই বাই।